আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামের রান্না বান্না। আজকের রেসিপি দই চিকেন। তো দেখুন মাংসটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। চাইলে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এরকম মজাদার রেসিপি। তো রোজা তো চলেই আসলো, সেরির মধ্যে কি খাবেন ভাবতেছেন? মাংস আছে ঘরে, কিভাবে রান্না করবেন, মজা হবে কি না, খাইতে কিরকম হবে। তো অল্প সময়ের ভিতরে খুবই মজাদার এবং টেস্টিফুল ইয়াম্মি এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। তো প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়েছি প্রায় 700 গ্রামের মতো। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপের মতো। টক দই দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদের গুঁড়া এবং 1.5 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। তারপর এখানে আমি দিয়ে দিব 1 চামচের মতো মুরগির মাংস মশলা এবং স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিব অল্প একটু পরিমাণে তেল দিয়ে এখন আমি এই মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব, যাতে মশলাগুলো এবং দইটা মাংসের সাথে ভালো করে লেগে যায়। তো আমি মেখে তারপর এখানে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। তো আপনাদের হাতে সময় থাকলে আরেকটু বেশিক্ষণও রেখে দিতে পারেন। তারপর এখানে আমি একটা কড়াই বসে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ, কয়েকটা দারচিনি এবং কয়েকটা তেজপাতা। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিচ্ছি যাতে গ্রেভিটা অনেকটাই হয় এবং খেতে অনেকটা মজা হয়। তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে একটু হালকা ভেজে তারপর এখানে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচের ফালি। এখন এগুলোকে সুন্দর করে ভেজে নেব কিছুক্ষণ। ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে পানিটার মাধ্যমে টমেটোটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এবং নরম নরম হয়ে যায়। টমেটোটা গলে গেলে কিন্তু মাংসের গ্রেভিটা খেতে অনেকটাই মজাদার হবে। তো যখনই টমেটোটা গলে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এখন ম্যারিনেট করে মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমি বাটিটায় ধুয়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন আমি এই মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব। অবশ্যই টাইম নিয়ে কষাতে হবে। অনেকক্ষণ ধরেই কিন্তু আমি এই মাংসটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা একবার বানিয়ে খাবেন, দেখবেন এই দই চিকেনটা খেতে এতটাই মজাদার হয় এবং এতটাই টেস্টিফুল হয়, আপনারা একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। আমার রেসিপিটা ফলো করে আপনারা একবার বানিয়ে খাবেন, দেখবেন এরকম মাংসের রেসিপি আপনারা রেস্টুরেন্টে গিয়েও পাবেন না। তো দেখুন আমার মাংসের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং কতটা টেস্টিফুল হয়েছে। আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন। তারপর এখানে আমি দিয়ে দিব 1 মগ পরিমাণে দুধ। এই দুধটা কিন্তু গুঁড়ো দুধ, আমি গরম পানি দিয়ে সুন্দর করে 2 চামচ গুঁড়ো দুধ কিন্তু আমি এখানে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি এখানে দিয়েছি এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে গ্রেভি যেটা হবে, গ্রেভিটাকে স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। তো আপনারা এভাবে একবার বানিয়ে খেতে পারেন। এই মাংসটা কিন্তু অনেকটাই মজাদার হয়। তো আমি কিন্তু পুরোপুরি ঝোল রাখবো না, আমি কিন্তু একদম সুন্দর করে শুকনো শুকনো ভাবে এই রান্নাটা করব। আপনারা চাইলে এই পর্যায়ে উঠিয়ে ফেলতে পারেন। তো আর এই পর্যায়ে উঠিয়ে ফেললে আপনারা গ্রেভিটা একদম আঠালো হলে যতটা একটা ফ্লেভার পাবেন এবং যতটা স্বাদ পাবেন, এই পর্যায়ে উঠিয়ে ফেললে কিন্তু ততটা স্বাদ পাবেন না। তো দেখুন আমার মাংসটা কতটা সুন্দর হয়েছে। তো লাস্ট পর্যায়ে আমি এখানে উপর দিয়ে কয়েকটা ধনিয়া পাতা ছিটিয়ে দিব। ধনিয়া পাতা ছিটিয়ে দেওয়ার পর আমি মাংসটাকে আরেকটু শুকিয়ে নিব। আমি আর 2 মিনিটের মতো এই মাংসটাকে শুকিয়ে নেব। আর দেখুন আমার মাংসটা কতটা সুন্দর হয়েছে। চাইলে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন এরকম মজাদার রেসিপি। রোজার মধ্যে আপনার সেহরিতে খেতে পারবেন। খুব কম সময়ের ভিতরে এরকম মজাদার রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন আমার রান্নাটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এবং আমার রান্নাটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। কোনো রকম ঝামেলা ছাড়া অল্প সময়ের ভিতরে বানিয়ে ফেলতে পারবেন। তো আমার মাংসটা হয়ে গেছে, এ পর্যায়ে আমি উঠিয়ে নেব। তো দেখুন আমার মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা প্লেটের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও ঠিক ততটাই লোভনীয় হয়েছে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।